কিডনি প্রতিস্থাপন নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে ত্রিপুরা সরকার জিবি হাসপাতালে। একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে ত্রিপুরা সরকার। কিডনি প্রতিস্থাপনের জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করে রেখেছে। ইতিমধ্যে রাজ্যে দুজনের সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। তিনি কিডনি প্রতিস্থাপন সহ অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সুপার স্পেশালিটি ব্লকে পরিকাঠামো উন্নয়ন করা দরকার রয়েছে, সেদিকেও রাজ্য সরকার লক্ষ্য রেখে কাজ করছে। মূলত কিডনি প্রতিস্থাপনের জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। এবং ত্রিপুরার গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তরের একটা বিশেষ উদ্যোগ বলা যায়। এখানে রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবে যৌথ উদ্যোগে জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা সবাই জানি যে এখানে একটা বিরাট চাপ, প্রচুর পেশেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। কিন্তু শুধু তো রুগী আসে না, পাশাপাশি ওনাদের যারা পেশেন্ট পার্টি তারাও কিন্তু আসে, কিন্তু অনেক সময় বসে থাকতে হয়, খাবে কোথায় ইত্যাদি। তো এই কারণে এই যে আমি বললাম, আমাদের রোগী কল্যাণ সমিতি এবং আমাদের রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে একটা ডিসিশন নিল, যারা বাইরের থেকে রুগীর সাথে আসবে অনলি 10 টাকার পরিবর্তে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা। আমি যা দেখলাম এখানে মানে ভাতের সাথে ডালের ব্যবস্থা আছে, সবজির ব্যবস্থা আছে, তাছাড়া ডিমের ঝোলও দেখলাম এখানে, আমি নিজেও দিলাম আজকে। তো এটা সাংঘাতিক একটা বিষয় যে 10 টাকার বিনিময়ে তো এত কম পয়সায় তো একটা মিল হতে পারে। এরকম একটা মিড ডেলের ব্যবস্থা করেছে। আমি রোটারি ক্লাবের যারা আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ দেব, আর কেএসকেও আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কাজ ওনারা করেছেন। এবং এটা মানুষের কল্যাণেই সেটা হচ্ছে, আমরা একটার পর একটা আমরা করে যাচ্ছি। আপনারা জানেন যে বাজেটও আমরা একটা প্রকল্প আমরা রেখেছি, যাতে বাইরের থেকে যখন পেশেন্টরা আসবে, তাদের যারা পেশেন্ট পার্টি যারা আছে, তারা আসার পর অনেক সময় শুধু তারা না, বাইরের থেকে অন্য কাজেও যখন আসবে, শেল্টার হাউস আমরা একটা তৈরি করছি, সেখানেও থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা আমরা করছি। একের পর আমরা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের বাজেটও আপনারা দেখেছেন, অনেক জিনিস আমরা করছি। আশা করি মানুষের কল্যাণের এই সরকার, এবং সেই দিশায় আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি যেভাবে মার্গদর্শন আমাদের দেখান, আমরা সেইভাবে কাজ করছি। স্যার, এটার কোনো সময়সীমা আছে? কয়টা থেকে? 12টার থেকে শুরু হবে, আমার কাছে যা বলা হয়েছে 12টা 12:30 থেকে শুরু হবে অনওয়ার্ডস। স্যার, এটা কি মেনু চেঞ্জ হবে প্রত্যেকদিন? এ তো পরের বিষয়, এখন পর্যন্ত যেটা আছে হয়তো বা আরও ভালোও দিতে পারে, কিন্তু আপাতত মানে অ্যাট দ্য রেট অফ 10 রুপিস ওনারা যে মেনুটা আমি বললাম সেই মেনু দিচ্ছে। আই থিঙ্ক ইট ইজ নট ব্যাড। এমনিতে কোনো নির্দিষ্ট কতজন খাওয়ার দেওয়া হবে? প্রথমে ওরা বলছিল যে 100 জনের মতো প্রথমে শুরু করছে, 100 জন প্রতিদিন 100। যদি পরবর্তী সময়ে দেখা যায় যে আরও মানে সেটা হচ্ছে না বা সেরকম আরও প্রয়োজন, তারা হয়তো বা বাড়াতেও পারে। স্যার, আরেকটা প্রশ্ন, জিবি হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট